গুড মর্নিং ফ্রেন্ডস, বং বাঙালি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা চিকু স্কুল চলে যাওয়ার পরে তো আজকে একটু পুজো দেবো, তাই হাজব্যান্ড রান্না করে নিচ্ছে। তো আমি একটু বিপত্তারিণী পুজো দেবো, সেই কারণে আজকে স্নান করে চলে এসেছি বিপত্তারিণী পুজো দিতে। আর বিপত্তারিণী পুজো দিয়ে একটু ওই সামনে যে কালী মন্দির আছে ওখানে যাব একটু পুজো দিতে। আজকে অমাবস্যা আছে, সেই কারণে একটু পুজো দিয়ে আসবো। আর এই পুজো দিতে চলে এসেছি। তো পুজো দিতে একটু সময় লাগে, কারণ বিপত্তারিণী পুজো করতে একটু সময় লাগে। আমি খেয়াল করিনি এটা আষাঢ় মাসটা চলে যাবে, সেই কারণে এখন করে নিচ্ছি। আমার সামনেই তো বিপত্তারিণী পুজোর যে বাৎসরিক পুজোটা হবে রথের পরে, সেটা হবে। তো এখন পুজো দিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে কিছু কিছু তো অবশ্যই শেয়ার করব। দেখো, পুজোর রেডি করতে করতে তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি। তো বিপত্তারিণী মায়ের একটা খুব কৃপা। গতবারও আমার যখন অপারেশন হয়েছিল পেয়েছিলাম। অপারেশন মানে ভর্তি হব হসপিটালে, ডাক্তার দেখাতে যাব, তার আগের দিন পুজো দিয়েছিলাম। তো বিপত্তারিণী মায়ের কৃপায় সব ঠিক হয়েছিল, 16 বছর ধরে ভালোই ছিলাম। কিন্তু এই বছরও যে একটা এই ঘটনাটা হয়েছে, মানে এবছরও যে আবার ট্রিটমেন্ট হয়েছে, তো তখনও কিন্তু আমার এখনও একটা মাসও পুজো বাদ পড়েনি। প্রত্যেক মাসে পুজো দিতেই পেরেছি, কারণ প্রত্যেক মাসে একটা করে করি। তো কোনো মাসেই বাদ পড়েনি। অপারেশন হয়েছে, সব হয়েছে, থেরাপিও করেছি, কিন্তু এখনও একটা পুজো বাদ পড়েনি। তো সেটা হয়তো ঠাকুর পুজো নিতে চায়, তাই জন্যই হয়তো হয়েছে, না হলে হয়তো বাদ পড়তেও পারতো। তো প্রত্যেক মাসেই, এবার মার্চ মাসেও মুম্বাই গেছিলাম, এপ্রিলেও গেছি, জুনেও গেছি, কিন্তু কোনো মাসে পুজো বাদ পড়েনি। আমার বাড়িতে যে বিপত্তারিণী মায়ের ফটোটা আছে, সেটা সোনারপুর রাজপুরের ওখানে যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আছে, সেই চণ্ডীবাড়ি ফটো। তো ফটোটা অনেক দিনের, প্রায় বিয়ের পরেই দিরাগমনেও যাওয়ার আগেই বিপত্তারিণী মন্দিরে গেছিলাম। তো সেই ফটোটা তখনই এনেছিলাম, প্রায় এটা 11 বছর হয়ে গেছে। তো এই ফটোটাই সে তখন থেকেই পুজো করছি। তো প্রথমে তো পুজো করতাম না, এমনি ঘরে থাকতো। এই বাড়ি হওয়ার পরে এখানে প্রথম থেকে পুজো পেতেছি। তো বিয়ের আগেও আমরা বিপত্তারিণী পুজো করতাম, তো সেখানেও আমাদের বাড়িতে ফটো ছিল, সেখানে করতাম। তো প্রথমে আগে দিদি করতো, তো দিদি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সেটা আমি করতাম। এই বিপত্তারিণী বা রাজপুরের যে বিপত্তারিণী মন্দির আছে, সেই চণ্ডীবাড়ি ঠাকুর। তো দেখো, ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তো এবার বসিয়ে দেবো, ঘট পেতে বসাবো। এইভাবেই পুজোটা করি। আর এই দিকেও দেখো অনেকগুলো ঠাকুর রয়েছে, হনুমানজি আছে, জগন্নাথজি আছে। তো একটু প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে তারপরে ঘট বসাবো। পুজোটা এইভাবেই করে থাকি। তো তোমাদের ইচ্ছা করলে তোমরাও কিন্তু এটা মাসে করতে পারো। তো বিপত্তারিণী মায়ের খুবই কৃপা থাকে সকলের উপর। তো আমার উপর তো খুবই কৃপা করেছেন। তো তোমরা কারা কারা বিপত্তারিণী মায়ের পুজোর বাৎসরিক পুজোটা করো অবশ্যই জানিও। তো আমি মাসের এই পুজোটা করে থাকি। ট্রেন আসিলে চাল নাহি পেলে কেমন পারাবার ঝুলি বদন না আসিয়া প্রবোধতা নিয়া ভিক্ষা করে বামনের গিয়ের ভেতরে হারিয়ে। তো ঠাকুর পুজোয় বাটায় দেখো একটা পান, সুপুরি, বাতাসা দিয়ে একটা সাজানো হয়, ফুল থাকে, অঞ্জলি দেওয়ার সমস্ত থাকে, ধান দুব্য, আর সঙ্গে ফল দেওয়া হয়। যেই যেই ফল ঠাকুরকে দিই সেইগুলোই দেওয়া হয়, এখানেও কেটে কেটে দেওয়া হয়। তো এইভাবেই পুজোটা করে থাকি। তো বই পড়ে তারপরে অঞ্জলি দিয়ে পড়ি। আর আমার রাম ঠাকুর গুরুদেব, তো গুরুদেবের আসন রয়েছে ওখানে। আর এইখানে রয়েছে হনুমানজি, জগন্নাথজি, মা তারা এবং কালীঘাটের মা কালী আছে। আর তার পাশেই রয়েছে গণেশজি, এবং তার পাশে রয়েছে বুড়িমা। তো এই ঠাকুরগুলি পুজো করে থাকি। আর আমার মায়ের বাড়ির থেকে আনা লক্ষ্মী ঠাকুর রয়েছে। তো মায়ের দুটো লক্ষ্মী ঠাকুর ছিল, সেই দুটো লক্ষ্মী ঠাকুরই আমার বাড়িতে আছে। বন্ধুরা, এখন একটু রেডি হয়ে নিচ্ছি, একটু মন্দিরে পুজো দিতে যাব বললাম, তো ঘরে পুজোটা হয়ে গেছে। একটু ড্রেসটা চেঞ্জ করে একটু রেডি হয়ে নিচ্ছি। মন্দির একদম কাছেই, ওখানেই যাব। তো কিছুই করিনি, রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি মন্দিরে।
চলো ওখান থেকে তোমাদের তো কিছু ক্লিপ অবশ্যই শেয়ার করছি। তো বন্ধুরা, মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার ফ্ল্যাট থেকে মন্দির 2 মিনিটও লাগে না। তো মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। মালা নিয়ে নিয়েছি, মিষ্টির দোকান থেকে নিয়ে নেবো, আর ধূপও নিয়েছি। তো ঘরে মোমবাতিটা ছিল না, তাই নেওয়া হয়নি। দেখো মন্দিরে এসে গেলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে একদমই সামনে। আর আমার রান্নাঘরে জানলা থেকেও দেখা যায়। এই মায়ের মূর্তি এত সুন্দর লাগে, তোমাদের কত কি বলবো, মানে তোমরাও দেখো, খুবই সুন্দর মায়ের মূর্তি। তো মায়ের কাছে মাকে সবসময় স্মরণ করি। তো এখানে পুজো অঞ্জলি দিয়ে নেব। তো মায়ের মন্দিরে এই 10টা-11টার থেকে সব পুজো হয়, 12টা-1টা অবধি। তো আর পাশেই শিব ঠাকুরও রয়েছে। তো এখানেই পুজো দেবো। তো কালকে অমাবস্যার রাতে পুজো হয়, তো সেই রাতে পুজোর সময় পুজো দিয়ে গেছিলাম। তো এখন যেহেতু নিজে বসে অঞ্জলি দিতে পারবো, তাই জন্য এসেছি এখানে দিতে। আর এই এখন পুজোর পরে একটু ধূপ জ্বালিয়ে দেবো। এইখানে দেখো আলাদা করে টে করা রয়েছে, ধূপ জ্বালিয়ে দিচ্ছি। আর ঠাকুরকে একটু আরতি করলে ভালো লাগে মনটা। তো বন্ধুরা, আজকের মেয়ে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের এই মন্দিরের ঠাকুর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর জয় মা কিন্তু অবশ্যই লিখো তোমাদের মনে যদি ভালো লাগে ঠাকুর। তো এখানে মন্দিরটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। সকলের মঙ্গল হোক। টাটা।